নতুন বছর 1432। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করে যে এই 1432 নতুন সাল কেমন কাটবে। আজকে আপনাদেরকে আমরা জানাবো যে এই নতুন বছর কেমন কাটবে বাংলার বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। নতুন বছরে রাজ্য রাজনীতিতে তিনি কতটা এগোবেন, কেমন থাকবে তার রাজনৈতিক ভাগ্য, এই সব কিছুর বিষয়ে যিনি জানাবেন প্রখ্যাত জ্যোতিষী, প্রাক্তন সেক্রেটারি জেনারেল অফ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেস এবং বর্তমান প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার্স শ্রী পান্নালাল মুখার্জি, প্রখ্যাত জ্যোতিষী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি যেটা জানতে চাইব আপনার কাছে যে এই নতুন বছর রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেমন কাটবে। সকলকে আমার সকল দর্শককে আমার নতুন বছর নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার, তার মধ্যে যে আরো রাশি চক্রটা গ্রহণ করেছি গুরুস থেকে, কিন্তু সময়টা নেই, তাহলেও সেটাতে মোটামুটি ভাবে রাশি চক্রটা একটু সংক্ষেপে বলে নিই। ওনার রাশি মিথুন রাশি, এটা একদম কনফার্ম। এবং মিথুন রাশির পক্ষে শুধু তাই নয়, ওনার শনিটাও ভালো পজিশনে রয়েছে, ওনার কেতু আছে প্রতিটি, উনি যথেষ্ট কর্মশালী। আচ্ছা, এছাড়া ওনার মধ্যে যে গুণগুলো রয়েছে, অপোজিশন লিডার হিসেবে বলিষ্ঠ বক্তা, এবং সময়টা ওনার মধ্যে খুব হার্ড টাইম যাচ্ছে, কারণ এখন যে টাইমটা যাচ্ছে তার সেটা ওনার পক্ষে অনেক হবে, অনেকখানি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে উনি এগোচ্ছেন। এবং যেহেতু ওনার মিথুন রাশিতে বৃহস্পতি চলে এসছে, সুতরাং অনেক ঝামেলা, শারীরিক ঝামেলা এবং ওনার পারিবারিক ঝামেলা, অনেকগুলো ঝামেলা ওনাকে ফেস করতে হবে। এবং সেই ফেসগুলো করেও উনি ওনার যে বিরোধী দলের নেতা হিসাবে ওনার যথেষ্ট তার অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে, তবে কিন্তু যতটা বাড়বে ততটা প্রোগ্রেস করতে পারবেন না, কারণ অবস্ট্রাকশন, প্রচুর অবস্ট্রাকশন। তার সত্ত্বেও ওনার মধ্যে একটা পরিবর্তনের ভাব রয়েছে। ওনার রাশিচক্রের মধ্যে এমন যোগ রয়েছে যে যোগগুলোকে বলা যায় যে উনি আগামী দিনে ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত হবে, সেটা স্টেটই হোক আর সেন্ট্রালই হোক। সেটা আগের দিনের জন্য, সেটার জন্য আজকে এবছরটা নয়, এই বছরটা শুধু দেখা যাবে যে উনি এবছরে প্রচুর ফাইট করে অনেকটা এগোবেন, তবে সব কভার করার মতন সব অসুবিধাগুলো, অবস্ট্রাকশন গুলো কভার করার পক্ষে ওনার পক্ষে একটু মুশকিল হবে। কারণ ওনার যেমন গ্রহগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের, আমাদের যাদের নাম রাশি বা লগ্ন হিসাবে ওনার কুম্ভ লগ্নের পক্ষে একটু ফেভারেবল হবে, অর্থাৎ ওনার অনেকগুলো ওনার পদক্ষেপ খুব কার্যকরী হবে, জনগণের কাছে অ্যাকসেপ্টেবল হবে। আচ্ছা, শারীরিক দিক থেকে কিছু প্রতিবন্ধকতা আসবে এবার এই বছর, আপনি বললেন শারীরিক দিক থেকে কিছু প্রতিবন্ধক আসবে, শারীরিক নরমালসি থাকবে একটু, উনি ওনার পরিশ্রম নেওয়াতে দরকার হবে। শরীরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু মিথুন রাশিতে জুপিটার আসছে, শরীর পুরো তার একটা এফেক্ট আনবেই। শরীর জুপিটার লগ্নে রাশিতে থাকলে তার কিন্তু তার কিছু ব্যাধি, পুরনো ব্যাধি তাকে ডিস্টার্ব করবে। সুতরাং ওনাকেও স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আমি জ্যোতিষী হিসাবে অনুরোধ রাখছি। আইনগত ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে কি এই নতুন বছরে? আইনগত ঝামেলা এদের সবসময় থাকছে, পুরো পরিষ্কার ভাবে আসবে না, কারণ ওনাকে চলছে যেভাবে, তাতে দেখা যাচ্ছে যে আইনগত সমস্যা ওনাকে ফেস করে এগোতে হবে। সুতরাং একটা জিনিস দেখা গেল, ওনার যে প্রোগ্রেসটা যতটা এফোর্ট দেবে ততটা এফোর্টটাকে কিন্তু সাকসেস আসবে না। অর্থাৎ তিনি যতটা প্রোগ্রেসে জোর দেবেন বা যতটা মেহনত করবেন ততটা রেজাল্টে আসবে না, এটাই আপনি বলতে চাইছেন। মানুষজনের সঙ্গে যোগাযোগ কেমন থাকবে, দলের সঙ্গে যোগাযোগ উনি বাড়িয়ে দিচ্ছেন, এবং ওনার মেম্বারের সংখ্যাটাও বাড়বে, এবং উনি আগামী দিনে একটা ভালো পজিশনের দিকে যাবেন, এবং উইদিন এ ইয়ার উনি একটা ভালো পজিশনে চলে যাবেন। আচ্ছা, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে কি? পারিবারিক দিকে সমস্যাটা রয়ে গেছে, আগেও ছিল, এবার তাতে কমবে না,
আয়ুর্বেদটা বরঞ্চ বৃদ্ধি পাবে। আচ্ছা, নতুন বছর, এই বাংলার নতুন বছরে তার নিয়ন্ত্রণে কতটা থাকবে বঙ্গ বিজেপি? রাজনৈতিক দিক থেকে তার কতটা আধিপত্য থাকবে বাংলায়? রাজনৈতিক দিক দিয়ে উনি স্ট্যাটাস কো মেনটেন করে যাবে, তবে আগামী দিনে বোঝা যাচ্ছে, কারণ আমরা তো শুধু বর্তমানটাই নিয়ে থাকি না, আগামী দিনটাই বেশি থাকি। সুতরাং দেখা যাচ্ছে যে বর্তমানে অতটা সাকসেস না এলেও আগামী দিনে ওনার একটা সাকসেস আসার সম্ভাবনা রয়েছে। উনি কারণ ওনার রাঠি চক্রে ক্যাবিনেট মিনিস্টার হওয়ার যে যে কোরিলেশন উইথ দ্য প্ল্যানেটস, এইগুলো দেখা ইন্ডিকেট করছে যে উনি একটা যোগ্য ব্যক্তি, রাজনীতির নেতা, বলিষ্ঠ নেতা এবং জননেতা। সুতরাং উনি অনেকখানি এগিয়ে যাবেন, কিন্তু পুরো টার্গেটে পৌঁছতে ওনার এখন অনেক সময় লাগবে। এখনো অনেকটা সময় লাগবে টার্গেটে পৌঁছতে, এই কথাই আপনি বলছেন। তাহলে সেক্ষেত্রে অনেক তো প্রতিবন্ধকতা আসে একজন রাজনৈতিক নেতার, সেই রকম নানা প্রতিবন্ধকতা নিয়ে সেই প্রতিবন্ধকতাকে এগিয়েই কাজ করতে হয়। কতটা সফল হবেন এই প্রতিবন্ধকতা কাটাতে? সম্ভবত উনি একটু এগোবেন, কিন্তু ওনার পুরো টার্গেটটা উনি আনতে পারবেন না, কারণ অবসেশন ইজ মোর দ্যান ইজ স্ট্রেংথ। উনি যে স্ট্রেংথ নিয়ে যে ফাইট করছেন বা যেভাবে জনসাধারণের সাথে ই করছেন, যে দশা চলছে, তাতে বোঝা যাচ্ছে যে সেটা অপোজিশনকে ওভারকাম করাটা খুব দুরূহ কাজ। সুতরাং ইজি হবে না, সহজলভ্য নয়। আমি একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো যে এই বাংলার নতুন বছর শুরু হলো, এরপর থেকেই তো পরের বছর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ওনার জয়ের সম্ভাবনা কতটা দেখছেন? এরপরে যেটা বক্তব্যটা হলো যে এই বছরের পরেরটা কি? হ্যাঁ, এই বাংলা বছরেই তো বিধানসভা ভোটের বাংলা, কিন্তু একটা জিনিস থেকেই আমি কিন্তু একটা জিনিস বলবো, ওভারঅল যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেজে আমরা এসেছি, যে খাদে আমরা রয়েছি, এই খাদ থেকে আমরা অনেকখানি উপর দিকে চলে যাব এবং এবছর থেকে আস্তে আস্তে ডেভেলপ করে যাবে এবং আগামী বছর থেকে আরো বেটার রাজনৈতিক প্রশাসনিক সুযোগ সুবিধা আমরা পেতে পারবেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি নতুন কোন দল গঠন করতে পারেন, নতুন কোন ইনস্টিটিউটের সঙ্গে যোগদান করতে পারেন, নাকি এই দলে তার অনেক পদোন্নতি হবে? উনি দল বদল করবেন কিনা এই প্রশ্নটা না, উনি দল বদল করবে না, ওনার স্ট্যাটাস বদল হবে। ওই বছরই ওনার স্ট্যাটাস যে স্ট্যাটাসে আছে, দেখা যাচ্ছে মোদির সাথে সম্পর্ক হয়ে চন্দ্রের সঙ্গে সম্পর্ক হয়েছে, দেখা গেছে তার স্ট্যাটাসটা, তার মানে উনি যে জায়গায় আছেন উনি সেখান থেকে পরিবর্তন হবে, মানে দলীয় জায়গায় একটা পরিবর্তনের টেন্ডেন্সি ওনার মধ্যে দশান্তদের সঙ্গে ইন্ডিকেট করছে। মানে উনি এখন বিরোধী নেতা রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও he will be given an alternative place, good place আগামী দিনের জন্য। একটা সময় তো উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন এবং বর্তমানে তিনি এখন বিরোধী দলনেতা। আমি সেই কারণেই জিজ্ঞেস করলাম যে দলে তার গুরুত্ব কতটা বাড়বে এই নতুন বছরে? দলের গুরুত্ব ওনার বেড়ে যাবে, এটা পরিবর্তন চলে আসবে। উনি উইদিন শর্ট টাইম একটা পরিবর্তন ওনার উপর আসবে, সেই ধরনের ইন্ডিকেশন আমরা ওনার রাশিচক্র থেকে পেয়ে যাচ্ছি। একটা পরিবর্তন আসবে, পরিবর্তন ওনার স্ট্যাটাসের পরিবর্তন হবে। ইনফ্যাক্ট আগামী দিনে ওনার রাশিচক্রে যেমন কতগুলো কম্বিনেশন আছে, যেটা রাজনৈতিক নেতাদের বা নেত্রীদের যেগুলো থাকলে পর তারা জননেতা হতে পারে, পাবলিক স্পিকার হতে পারে, গুড স্পিকার। আমাদের মুখ্যমন্ত্রী যেমন ভেরি গুড স্পিকার, সেই কম্বিনেশনটা রয়েছে, তেমনি এনারও কিন্তু সেই ধরনের কম্বিনেশন। চতুর্থ সঙ্গে দ্বিতীয় হলো স্পিচ, আর চতুর্থ হলো মাসদের উনি খুব অ্যাট্রাকশন, মানে কথা দিয়ে তাকে জাদু করতে পারে, অর্থাৎ কথা দিয়ে তাদের আকর্ষণ করার ক্ষমতা ওনার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা দিয়েছেন। ঠিক, অর্থাৎ ভালোই মন্দই মিশিয়ে এই নতুন বছরটা ভালোই কাটবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা ঠিকই, সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ মন্দ এই জিনিসটা কিন্তু কখনো হয় না। কতটা ভালো কতটা মন্দ সেইভাবেই কিন্তু বিচারটা আমরা অনেকটা করি।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি এবং তিনি বললেন যে নতুন বছর কেমন কাটবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। এইরকমই আরও আপডেট আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। এরকম আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।